আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসান কবির। আলোচনা জ্যামিতির সর্বসম্মত শর্তসমূহ। জ্যামিতি বেসিক আলোচনা করব 8। ত্রিভুজের সর্বসমতা। দুইটি ত্রিভুজের একটিকে অপরটির উপর যথাযথভাবে স্থাপন করলে যদি ত্রিভুজ দুইটির বাহুগুলো সর্বোত্তমভাবে মিলে যায় তবে ত্রিভুজ দুইটিকে সর্বসম ত্রিভুজ বলা হয়। এরূপ হওয়াকে ত্রিভুজের সর্বসমতা বলা হয়। এবিসি একটা ত্রিভুজ এবং ডিইএফ একটা ত্রিভুজ। এবিসি ত্রিভুজের কে যদি এবিসি ত্রিভুজের কে যদি ডিইএফ ত্রিভুজের উপর স্থাপন করা হয় তাহলে সর্বোত্তমভাবে মিলে যায়। তাহলে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ সর্বসম। এইটা হলো সর্বসমতার শর্ত চিহ্ন। দুইটি ত্রিভুজের একটির 3 বাহু অপরটির 3 বাহু সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম। এবিসি একটা ত্রিভুজ এবং ডিইএফ একটা ত্রিভুজ। এবিসি ত্রিভুজ এবং ডিইএফ ত্রিভুজের এবিসি বাহু এবং ডিই বাহু সমান, বিসি বাহু এবং ইএফ বাহু সমান এবং এসি বাহু এবং ডিএফ বাহু সমান। যেহেতু এই বাহুগুলো পরস্পর সমান তাই বলা যায় ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। মনে রাখতে হবে যদি কোনো ত্রিভুজদ্বয় সর্বসম হয় তবে তাদের অনুরূপ বাহু ও অনুরূপ কোণ সমান হয়। অর্থাৎ কোণ বিএসি অর্থাৎ এই কোণ সমান সমান ইডিএফ ডি কোণ এবিসি সমান কোণ ডিইএফ অর্থাৎ বি কোণ সমান সমান ই কোণ এবং এসিবি সমান কোণ ডিএফই অর্থাৎ সি কোণ সমান সমান এফ কোণ। এবং যেহেতু সর্বসম এবং এই সংজ্ঞায় শর্তটা দেওয়া রয়েছে এই শর্তটা আর এই শর্তটা একই, সো বলার কিছু নাই। এই যে একটা জিনিস লক্ষণীয়, অনুরূপ বাহু অনুরূপ কোণ কি জিনিস সেটা আমরা একটু বিস্তারিত আলোচনা করব। অনুরূপ বাহু, দুইটি বাহু যদি আনুপাতিক হয় তবে বাহু দুইটিকে পরস্পরের অনুরূপ বাহু বলা হয়। আনুপাতিক কি? জাস্ট 2 সেকেন্ড। অনুরূপ কোণ, দুইটি কোণ যদি সমান হয় তবে কোণ দুইটিকে পরস্পরের অনুরূপ কোণ বলা হয়। এবার আনুপাতিক অর্থ একটা বাহু যদি এই যে এবি বাহু সমান ডিই বাহু বলছিলাম, এবি বাহুর দৈর্ঘ্য যদি 1 একক হয়, এই জায়গায় ডিই বাহুর দৈর্ঘ্য 1 দেওয়া আছে এই শর্ত অনুসারে, কিন্তু এবি বাহুর দৈর্ঘ্য সাপোজ 1 একক এবং ডিই বাহুর দৈর্ঘ্য যদি 2 একক হয় তাহলে এবি বাহুর তুলনায় ডিই বাহু 2 গুণ বড়, অর্থাৎ অনুপাত আকারে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 1:2 আকারে। অথবা এই এবি বাহুর দৈর্ঘ্য যদি 4 একক হয় এবং ডিই বাহুর দৈর্ঘ্য যদি 8 একক হয় তাহলে 4:8 অর্থাৎ 4 থেকে দ্বিগুণ তুলনায়। অর্থাৎ আমরা বলতে পারি এই বাহুটা যা হবে তার গুণোত্তর রাশি যদি ডিই বাহু হয় গুণোত্তর হয়, অর্থাৎ এটা যদি 1 হয়, এটা যদি 1 এর গুণিতক হয় এই বাহুটা, তাহলে সেটাকে বলা হবে আনুপাতিক। আশা করি বোঝা গেছে। দুইটি ত্রিভুজের একটি 2 বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ অপরটির 2 বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণের সমান হলে ত্রিভুজ দুইটিকে সর্বসম ত্রিভুজ বলা হয়। এবিসি এবং ডিইএফ দুইটা ত্রিভুজ। এই ত্রিভুজের একটি 2 বাহু অর্থাৎ এবি এবং ডিই বাহু, এই ত্রিভুজের এবি বাহু, এই ত্রিভুজের ডিই বাহু এবং কোণ বিসি বাহু এবিসি ত্রিভুজের এবং ডিইএফ ত্রিভুজের ইএফ বাহু সমান এবং কোণ এবিসি এবং কোণ ডিইএফ সমান, তাহলে এই ত্রিভুজটা সর্বসম। মনে রাখতে হবে যদি কোনো ত্রিভুজ সর্বসম হয় তবে তাদের অনুরূপ কোণ ও অনুরূপ বাহু সমান হয়। গত যে শর্তটা গেছে ওই শর্তের ডিটেলস আলোচনা করা হয়েছে, আশা করি এইটা আর আলোচনা করা লাগবে না। সো এই পার্টটুকু আমি আর আলোচনা করব না, কারণ প্রত্যেক পার্টেই এইটুকু আছে।
উভয় ত্রিভুজের দুইটি কোণ ও একটি বাহু পরস্পর সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম। এবিসি এবং ডিএফ দুইটা ত্রিভুজ, এই ত্রিভুজের উভয় ত্রিভুজের দুইটি কোণ, অর্থাৎ এই দুইটা ত্রিভুজের দুইটা কোণ ও একটি বাহু যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজটা সর্বসম হবে। আমরা দেখি কোণ বিএসসি অর্থাৎ এ কোণ সমান সমান কোণ ইডিএফ অর্থাৎ ডি কোণ সমান কোণ এবিসি অর্থাৎ বি কোণ, কোণ ডিইএফ অর্থাৎ ই কোণ সমান, এবং এসি বাহু সমান ডিএফ বাহু। সো এই শর্ত মানেছে, তাহলে এই এবিসি ত্রিভুজ সমান সমান সর্বসম ত্রিভুজ ডিইএফ। এটুকু আগে দুইটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও একটি বাহু পরস্পর সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম। এবিসি একটি ত্রিভুজ এবং ডিইএফ একটি ত্রিভুজ, এই ত্রিভুজ দ্বয়ের দুইটি বাহু অতিভুজ দুইটা সমান ও একটি বাহু যদি পরস্পর সমান হয়, আমরা এই যে ধরে নিচ্ছি এসি বাহু এবং ডিএফ বাহু সমান, অর্থাৎ এসি এবং ডিএফ দুইটাই অতিভুজ দুইটা ত্রিভুজের, এবং এবি বাহু এবং ডিই বাহু সমান। যেহেতু এই শর্তকে মেনেছে তাহলে এই ত্রিভুজটা দুইটা সর্বসম, অর্থাৎ ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।